হাজীগঞ্জে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত। নূর মোহাম্মদ পাটোয়ারির তথ্যচিত্রে মেঘনা পোস্ট ডেস্ক রিপোর্টের সাথে আছে আমি জান্নাতুল আফসানা। হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধেরপুকুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের মালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে ৯ নং গন্ধেরপুকুর ইউনিয়ন জামায়াত ইসলামের আয়োজনে অনুষ্ঠিত হয় এই কর্মী সম্মেলন। সম্মেলনে বাংলাদেশ জামায়াত ইসলামী ৯ নং গন্ধেরপুকুর ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা মোত্তালেব হোসেনের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা আব্দুল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁদপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা জামায়াত ইসলামের আমির কলিমুল্লাহ ভুইয়া, হাজীগঞ্জ উপজেলা জামায়াত ইসলামের নায়েবে আমির মোজাম্মেল হোসেন মজুমদার পরান প্রমুখ। সম্মেলনে ওই সময় বাংলাদেশ জামায়াত ইসলামের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। সারা দেশটা, বাংলাদেশ না শুধু সারা দুনিয়ার মানুষ যাকে শ্রদ্ধা করত, যিনি কাবার আশেপাশে তিনি প্রতি বছর গিয়ে সেখানে জিয়ারত করতেন, সেখানে মাহফিল করতেন, সে আল্লামা আব্দুল হাসান সাইদি, তাকে ষড়যন্ত্র করে চিকিৎসার জন্য আনা হয়েছিল হাসপাতালে আনার পরে তিনি হাসি মুখে জাতিকে জানিয়েছেন আমি সুস্থ। কিন্তু আমরা কি দেখলাম, একদিন পরেই ওনার মৃত্যু কফিন আমরা দেখতে পেলাম, যার মৃত্যুর পরে এদেশের লক্ষ লক্ষ জনতা চেয়েছিল সর্বশেষ কোরআনের পাখির এই মৃত্যুর পরে যারা নামাজটুকু পড়বে বাইতুল মুকাররম মসজিদের পাশে অথবা রাজধানীর কোন এক জায়গায়, এদেশের মানুষ কেঁদে কেঁদে ঢাকায় গিয়েছিল, যারা নামাজ পড়ার সুযোগটুকু এদেশের মানুষকে দেওয়া হয় নাই। আমরা সারা দেশ থেকে আমাদের মনিবের কাছে সে বিচার দিয়েছিলাম। এদেশের গুম হওয়া মারা কেঁদেছিল, এদেশের হত্যা হওয়া বাবারা কেঁদেছিল, সন্তানগুলি এতিম হয়ে কেঁদেছিল। গভীর রজনীতে জামাত নেতৃবৃন্দ, শিবির নেতৃবৃন্দ ফরিয়াদ করেছিল আল্লাহর কাছে, রব্বুল আলামিন যারা বিচার করে, রব্বুল আলামিন বিচার করেছে, ঠিক কিনা বলে? বিচার একটা হয়ে গিয়েছে, বিচার শেষ হয়ে যায় নাই, বিচার আরো হবে। আমাদের নেতৃবৃন্দ কথা বলেছে, সারা দেশের মানুষ কথা বলছে, কথা বলা শুরু হয়েছে। আমাদের ইমাম সাহেবরা পর্যায়ে কথা বলতে পারে নাই, ইমাম সাহেব কথা বলা শুরু করেছে। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব সরকারে একটা পর্যায়ে ইমাম সাহেবের বাক্যে রুদ্ধ করে দেওয়া হয়েছে, তাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের বক্তারা কথা বলতে পারে নাই, মাহফিল বন্ধ করে দিয়েছে, মাহফিল করতে পারবে না। সব মিলে আমাদের বিরুদ্ধে জঙ্গি স্লোগান দেওয়া হয়েছে, আমরা নাকি জঙ্গি স্লোগান দেওয়া হয়েছে। সর্বশেষ কারাগারে আমাদের ভাইদেরকে নিয়ে বলেছে রাজাকার স্লোগান দিয়ে, রাজাকার ছিল, রাজাকার হওয়ার কারণে এদেরকে মেরে ফেলা হবে। কিন্তু রাজাকার স্লোগান দিয়ে, রাজাকার মামলা দিয়ে তারা ফিরাইতে না পারে, একটা পর্যায়ে মানবতা বিরোধী মামলা দিয়ে ওই কোর্টে এটাকেও ফিরাতে পারছে না। সর্বশেষ আন্তর্জাতিক বিশেষ ট্রাইব্যুনাল করে আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা ট্রাইব্যুনাল দিয়ে, মিথ্যা প্রসিকিউটর দিয়ে, মিথ্যা বিচারক দিয়ে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলে? আমরা সেগুলি সব সহ্য করেছি, আল্লাহর কাছে বলেছি। আজকে সেতু দান করার পরে আমাদের আমিরে জামাত 5 তারিখের পরে বলেছিল ছাত্র জনতার আন্দোলনে যে বিজয় হয়েছে, এই বিজয়ের পরে জামাত নেতৃবৃন্দকে বলা হয়েছে সারাদিনে সফর করার জন্য এবং অপরাধ যা তারা করেছে অপরাধ ক্ষমা করে দেওয়ার জন্য। সব অপরাধ ক্ষমা হয় না। আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে ক্ষমা করেছেন, ঠিক আছে, কিন্তু কিছু লোকের জন্য ক্ষমা হয় না। রাসূল বলেছেন অমুককে ক্ষমা করা হবে না, ক্ষমা করা হয় না, কারণ তারা বেশি অন্যায় করেছে, এত অন্যায় করেছে, এত মিথ্যাচার করেছে যে এই জাতি তাদেরকে স্মরণ করছে। আমাদের নেতৃবৃন্দ আমিরে জামাত সরকারে মাফ করে দেওয়ার পরে আপনারা কি বিজ্ঞানগুল দেখাইয়া রাজপথে বলেন কিছুই করতে পারে নাই, তাহলে ভুলের স্বর্গে বসবাস করছেন। দেশের জনগণ কথা বলতে পারে নাই, এর অর্থ মানে হলো আমরা সব ভুলে গেছি, বিষয়টা কিন্তু এমনটি মনে রাখতে হবে। এদেশের আহ্বান জনতা সেই দিন বলে যায় নাই। সুতরাং আজকে সমস্ত ষড়যন্ত্র
আজকে জালকে ছিন্ন ভিন্ন করে দিয়ে আসুন আমরা এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই।